আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে সিএনজি গাড়ির গ্যাস কিট। আর অবশ্যই আপনারা আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার ফলে আপনারা অনেক কিছু ধারণা পেতে পারেন। যাদের গ্যাসের গাড়ি আছে, নোয়া এবং হাই এক্স কার এবং সিএনজি গাড়ি, প্রত্যেকটা গাড়িতেই মাঝে এর মধ্যে কিট থাকে। এর কিটটার কাজ হচ্ছে গ্যাসটাকে কন্ট্রোল করে গ্যাসটাকে সাপ্লাই দেয়। তো এটা হচ্ছে 225 সিসি সিএনজি গাড়ির গ্যাসের কিট। তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কি প্রচুর পরিমাণ ময়লা, এটার ভিতরে ধুলাবালু ঢুকে গেছে। তো এটা কিটটা পরিষ্কার করার কারণ হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে আপনাদের গাড়ি স্লো থাকে না, গাড়িটা কম যদি স্লো রাখতে চান তাহলে বন্ধ হয়ে যায়, আবার বেশি যদি স্লো রাখেন তাহলে গাড়িটা অতিরিক্ত স্লোটা বেড়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনার কার এবং নোহা বা হাইএক্স বা সিএনজি গাড়িতে থাকে, তো অবশ্যই যাদের গ্যাসের গাড়ি আছে আপনারা কিটটা পরিষ্কার করাবেন। তো কিটটা পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিটটা খুলতেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম পার্টটা খোলার পরে কি পরিমাণে ময়লা বার হয়েছে। এখন নিচের যে পার্টটা আছে এই পার্টটা খোলা হচ্ছে। আর এটার যে পর্দাটা আছে, দুইটা পর্দা থাকে, বড় পর্দা এবং ছোট দুটো পর্দা গ্যাসের। এই পর্দাগুলোই গাড়ির গ্যাসটা কন্ট্রোল করে এবং গাড়িটার গ্যাসটা সাপ্লাই দেয়। তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি পরিমাণে ময়লা জমে গেছে। আর অবশ্যই আপনারা জানেন যে গ্যাসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে। তা কিছুদিন পর পরে আমরা অবশ্যই গ্যাস সিলিন্ডারটা পরিষ্কার করা প্রয়োজন। আর এই গ্যাস সিলিন্ডার থেকে ময়লা গুলাম কিটের মধ্যে চলে আসে, যার কারণে কিট একইভাবে গ্যাসটা সাপ্লাই দিতে পারে না। সেক্ষেত্রে আপনার গাড়িটা কি হয় যে সঠিক অবস্থায় স্লো থাকে না। স্লো যদি আপনি কমাতে চান তাহলে একবারে বন্ধ হয়ে যায়, আর আবার যদি স্লোটা একটু বাড়াতে চান তাহলে অতিরিক্ত বেড়ে যায়। প্রিয় দর্শক, এই ধরনের প্রবলেম যদি আপনার গাড়িতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনি প্লাগ চেঞ্জ করেন, সিডিআই চেঞ্জ করেন, আউট কয়েল চেঞ্জ করেন, কিন্তু আপনার সিম সমস্যাটাই থেকে যায়। এই ধরনের সমস্যা যদি আপনার গাড়িতে আসে, তা আমি বলবো সর্বপ্রথম আপনি গাড়ির যে কিটটা আছে, এই কিটটা দেখতে পাচ্ছেন, এই কিটটা পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছেন কিটের যে পর্দা, এই পর্দাটা কি পরিমাণে চলে গেছে। এই হচ্ছে আমাদের কাস্টমার, ওনার এই গাড়িটা 225 সিসি কালাবুরের একটা গাড়ি। তো এই গাড়িটা উনি দীর্ঘদিন যাবত অনেক ইঞ্জিনিয়ার দেখিয়েছেন, তো ওনার এই সমস্যাটা সমাধান হয় নাই। উনি প্লাগ পাল্টাইছেন, সিডিআই পাল্টাইছেন, এবং ওনার যে আউট কয়েল আছে এই আউট কয়েলটাও উনি পাল্টাইছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওনার গাড়িটা সোলো যদি একটু কমান তাহলে গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার যদি সোলো বাড়াতে চান তাহলে গাড়িটা অতিরিক্ত সোলোটা বেড়ে যায়। সেক্ষেত্রে উনি অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছেন। তো লাস্ট পর্যন্ত তিনি আমাদের কাছে চলে আসছেন। তো দেখতে পাচ্ছেন এটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবং এটার যে পর্দাটা আছে পর্দাটা গুলা কিন্তু খেয়ে গেছে। এটার যে গ্যাসটা অ্যাডজাস্ট করা নাটটা, এই নাটটাও কিন্তু জাম হয়েছিল, যার কারণে এটা গ্যাসটা সঠিকভাবে সাপ্লাই দিতে পারে নাই। তার জন্য ওনার গাড়িতে এই সমস্যাটা হয়েছে। তো আশা করি আমরা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণটা ভিডিওটা দেখে উপভোগ করুন। তো দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে নতুন পর্দাটা, এটা হচ্ছে পুরান পর্দা। দেখতে পাচ্ছেন পুরান পর্দাটা অর্ধেক খেয়ে গেছে, আর এটা হচ্ছে নতুন পর্দা। তো এই নতুন পর্দাটা আমরা এটার মধ্যে ইনস্টল দিব। আর অবশ্যই আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আপনি নিজেও এই কিটের যে পর্দাগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং ইঞ্জিনিয়ারিং যেগুলো কাজ আছে সিএনজি মোটরসাইকেলের সব ধরনের কাজ আপনারা নিজে করতে পারবেন। আমরা এই চ্যানেলের মধ্যে সবসময় আপলোড দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন নতুন পর্দাটা লাগানোর পরে এই যে গ্যাসটা মিলানো হয়, অপর পাটটা এই উপর পাটটা লাগানো হচ্ছে। তো প্রিয় দর্শক সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখছেন, প্রায় 3 মিনিটের উপরে হয়ে গেছে। তো অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, তো আপনার হাতের কাছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিওটা উপভোগ করুন। তো দেখতে পাচ্ছেন কিটের যে উপর পাটটা আছে এই পাটটা, নিচের যে পাটটা আছে এই পাটটা ফিটিং করা হচ্ছে। এখন এটাকে নাট লাগিয়ে ভালোভাবে লাগানো হবে, এবং উপরের যে বড় পর্দাটা আছে এই পর্দাটা লাগানো হবে। আর অবশ্যই আপনি যদি কিটটা খুলেন পেট্রোল দিয়ে ভালোভাবে এটাকে পরিষ্কার করবেন, বা থিনার দিয়ে। আর অবশ্যই কেরোসিন দিয়ে এগুলো দিয়ে পরিষ্কার করবেন না, কেরোসিন দিয়ে ভালোভাবে পরিষ্কার হয় না। অবশ্যই পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন, পেট্রোল দিয়ে বা অক্টেন দিয়ে যে আপনি পরিষ্কার করেন, তো সেক্ষেত্রে আপনার যে মালগুলো আছে খুব ভালোভাবে পরিষ্কার হয়। আর অবশ্যই আপনাদের গাড়িতে যদি এই ধরনের সমস্যা থাকে, তো আপনি সিডিআই এবং আউট কোয়েল প্লাগ এগুলো লাগাবেন না। এগুলো লাগিয়ে আপনার টাকাটা নষ্ট করবেন না। আপনি সরাসরি আপনার কিটটা যাদের কাছে আপনি কাজ করেন ইঞ্জিনিয়ার, ওনাকে বলবেন যে ভাই আমি কিটটা পরিষ্কার করেন, এবং কিটটা পরিষ্কার করলে আশা করি আপনাদের এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, গ্যাসের যে এক্সস্টার আছে, পিং এক্সস্টার, তো দেখতে পাচ্ছেন এটা খোলা হচ্ছে, এবং এটার মধ্যে একটা পিং আছে। এই পিংটা দেখতে পাচ্ছেন খেয়ে ফেলছে, সম্পূর্ণভাবে এই পিংটা খেয়ে গেছে। মানে এত পরিমাণ গ্যাপ ওইছে খাইয়া
কারণ আমরা এটা সহ এই ফিং সহ চেঞ্জ করবো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিটের যে এক্সস্টার থাকে, যে এক্সস্টার সম্পূর্ণভাবে খেয়ে গেছে, যার কারণে গ্যাসটা একইভাবে সাপ্লাই দিতে পারে না কিটটা, যার কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে। গাড়িটা স্লো থাকে না এবং গাড়িটা অতিরিক্ত স্লো বেড়ে যায়। আর আসলে আপনাদেরকে কি বলবো, যে পার্টসটা দেখতে পাচ্ছেন, এই পার্টসটা কিন্তু কিনতে মিলে না। তো এটা আমরা মডিফাই করে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটার পিনটা সম্পূর্ণভাবে খেয়ে গেছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি একটা লোহা নিয়েছি, এই লোহা দিয়ে এটাকে মডিফাই করে বানিয়ে নিব এবং এটার মাপটা দিয়ে দিলাম। তো মাপটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে লোহাটা কেটে দিচ্ছি। অবশ্যই যাদের কিট আছে, আপনারা ইঞ্জিনিয়ার যদি বলে এই মালটা নিয়ে আসেন, আপনারা কোথাও পাবেন না এই মালটা। তো এভাবে মডিফাই করে আপনারা নিজেই লাগিয়ে নিতে পারবেন, ইঞ্জিনিয়ারকে বলবেন। তো দেখতে পাচ্ছেন লোহাটা কেটে নেওয়া হচ্ছে এবং এই লোহাটাই পিঙ্গের কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এটা লাগানোর পরে এখন কিন্তু ঠিক আছে, কারণ কোনো পেলে মারতেছে না, যেহেতু এই ফিং থেকে লোহাটা একটু বড় ছিল। আর এটার যে পিংটা আছে, পিংটা খেয়ে যাওয়ার কারণে এই লোহাটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে কিন্তু সবসময় ভিডিও আপলোড করি, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আপনারা আমাদের ভিডিও যদি দেখেন তো অনেক কিছু ধারণা পাবেন। যদি কোনো কাজ করি বা সেই গাড়ির মালটা না মিলে বা কিটের অনেক সময় এই ধরনের মালটা না মিলে, তো আমরা নিজেই মডিফাই করে লাগিয়ে দিই। শুধু এটা না, আমরা যে কোনো ধরনের বাইক, সিএনজি গাড়ি মডিফাই করে লাগিয়ে দিই। আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, তো কিভাবে মডিফাই করে একটা মাল যদি আপনি না মিলেন, গাড়ি যদি একটা পার্টস আপনি না পান, তো কিভাবে মডিফাই করে লাগাতে হয় আমরা সেটা দেখিয়ে দিই। আমরা নিজেই মডিফাই করে অনেক সময় লাগিয়ে নিই। আমরা যদি মডিফাই করে লাগানোর সময় দেখা যায় যে টাকাটাও বেঁচে যায়। তো দেখতে পাচ্ছেন এই পিংটা চলে গেছিল। আমরা 1 ইঞ্চি একটা লোহা নিয়ে এই কাজটা সম্পূর্ণভাবে করে ফেলি এবং পিংটা বানিয়ে নিই। তো যেহেতু এই পিংটা বাজারে কিনতে মিলে না, এবং এটার যে দেখতে পাচ্ছেন গ্যাসের যে চলন নাটটা আছে, এই নাটের ভিতরে একটা স্প্রিং থাকে, যদি সেই স্প্রিংটাও চলে যায় সেটাও আমরা মডিফাই করে বানিয়ে নিতে পারি। অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন লাগিয়ে নেওয়া হচ্ছে, পিনটা লাগিয়ে নেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে গাড়ির এক্সস্টার। যেহেতু এটা একটু আগে খেয়ে গেছিল, যার কারণে এটা গ্যাসটা একইভাবে থাকতো না, এখন সম্পূর্ণভাবে একইভাবে থাকবে। আমার ভিডিওটা 7 মিনিটের উপরে হয়ে গেছে। এখনো যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং গাড়িটা স্টার্ট হয় কিনা সেটা আপনারা দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন আমরা কাজের শেষ মাথায় চলে আসছি এবং এটার মধ্যে যে স্প্রিং আছে, স্প্রিংটা লাগানোর পরে গ্যাসের যে নাট আছে, এই নাটটা লাগানো হচ্ছে। এটা দিয়ে গ্যাসটা একইভাবে মিলানো হয় গ্যাসেলিঙ্গি দিয়ে এই নাটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এটাও লাগানো হচ্ছে, এটার স্প্রিংটা আসলে ঠিক আছে, আর বাকি সবগুলো চলে গিয়েছিল। তো কিটের কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং এটা দেখা হচ্ছে এটা কি ঠিক আছে কিনা, এক্সস্ট আসলে ঠিক আছে। তো এটার মধ্যে একটা বড় পর্দা লাগানো হবে। আর অবশ্যই প্রিয় দর্শক, আপনি যে মালগুলো লাগাবেন ভালো কোম্পানির মালগুলো লাগাবেন। এটা হচ্ছে বেনাস কোম্পানির মাল, বেনাস কোম্পানির পর্দা আসলে খুব ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন এই পর্দাটা লাগানো হচ্ছে। তো লাগানোর পরে এটা একইভাবে গ্যাসটা মিলিয়ে গাড়িতে লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন পর্দাটা লাগানো হচ্ছে। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখন আমার ভিডিওটা দেখছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর দেখতে পাচ্ছেন এটার উপর বারটা লাগানো হচ্ছে। এখানে বিদায় নিচ্ছি। আর গাড়িটা স্টার্ট হয় কি না হয় ভিডিওটা দেখে শেষ করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।